আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা চার্জার ফ্যান। মূলত এখন আমাদের মৌসুমটা হলো গরমকাল। আর এই গরমকালে শীতের ভিতরে এই ধরনের চার্জার ফ্যানগুলো ফেলে দিয়েছিলাম। ফেলার কারণে ব্যাটারিগুলো নষ্ট হয়েছে। তো আজকে এই যে আমি একটা বাজার থেকে ব্যাটারি নিয়ে এসেছি। আজকে এখানে এই ফ্যানটাতে ব্যাটারি লাগাবো। কি করে আপনারা বাসাবাড়িতে এই চার্জার ফ্যানে ব্যাটারি লাগাবেন। পাশাপাশি এই চার্জার ফ্যানগুলো কখনো আপনারা ডাইরেক্ট কারেন্টে চালাবেন না। ধরেন এখন কারেন্টে আপনার এই টেবিল ফ্যানের মতন করে চালাচ্ছেন। আসলে এটা কখনো করবেন না। আর নতুন ব্যাটারি লাগানোর পর কত ঘন্টা চার্জ দিবেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আর পাশাপাশি আজকে দেখাবো ডাইরেক্ট কারেন্টে যদি চালান আপনারা, তাহলে এই চার্জার ফ্যানের ব্যাটারি কি হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। হলো চার্জার ফ্যানটার যে নিচের অংশে ব্যাটারির অংশটা আছে, এই অংশটা আমরা এখন খুলে নিব। আপনারা দেখুন এখানে ২ টা স্ক্রু আছে। ২ টা স্ক্রু দিয়ে আপনারা হলো খুলে নিবেন। ঠিক আছে? এই স্ক্রু ২ টা খুললেই আপনাদের চার্জার ফ্যানটা খুলে যাবে। কিন্তু এখানে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ফুলে গেছে এখানে। এখানে ফুলার কারণ কি? এই ব্যাটারি কভারটা পর্যন্ত ফুলে গেছে। তো আমরা হলো এটা খুলে নিই। খোলার পর আপনাদেরকে বিষয়টা আমি বলব। মানে আজকের ভিডিওটি দেখুন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে দেখুন ব্যাটারির কি অবস্থা। এই যে ব্যাটারিটার কি অবস্থা দেখুন। ব্যাটারিটা এরকম ফুলে যাওয়ার কারণ কি? এই যে ব্যাটারিটা ফুলে গেছে এটা হলো শুধুমাত্র আমাদের জন্য ফুলেছে। এই ব্যাটারি মিনিমাম ৫ থেকে ৬ বছর ব্যবহার করলে এই ব্যাটারি কখনো চার্জার ফ্যানের ব্যাটারি নষ্ট হবে না। এটার কারণ কি দেখেন যে আপনারা চার্জে দিয়ে এই ব্যাটারিটা চালাইছেন। চার্জে দিয়ে চালাতে এটা ব্যাটারিটা সেল নষ্ট হয়েছে। তো আমরা হলো সেম ব্যাটারি একটা লাও মামা এটা রাখো তো। সেম একটা ব্যাটারি যে বাজার থেকে নিয়ে এসেছি। এই যে ব্যাটারিগুলো। তো এখন এই ব্যাটারিটা আমরা এখানে আগে ইনস্টল করে নিই। তারপর হলো আপনাদেরকে আমি বলছি যে আসলে ব্যাটারিটা তারপর আগে লাগাই নেওয়ার পর আপনাদেরকে বলছি। এখানে প্লাস মাইনাসটা সঠিক সবসময় দিবেন, হ্যাঁ? প্লাস মাইনাস যেন উল্টা না হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন, রেখে আপনারা কাজ করবেন। দাও তো মামা সুইচ দাও। তো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা কিন্তু অলরেডি রান হয়ে গেল। ফ্যানটা কিন্তু চলছে। চলছে না? ঠিক আছে। হাইলো সব আছে, বন্ধ করে দাও। তো এই ব্যাটারিটা লাও ফিটিং করো। ফিটিং করতে বলি। এখন বর্তমানে নতুন ব্যাটারি লাগায় আপনারা কখনো ব্যবহার করবেন না। নতুন ব্যাটারি লাগায় মিনিমাম ৫ থেকে ৭ ঘন্টা হলো আপনারা চার্জ দিবেন আগে। তো এই ধরনের ব্যাটারিগুলোতে কোনো রকম ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। আপনি যেখান থেকেই নেন, যে কোনো কোম্পানিরই ব্যাটারি নেন, এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। তো আপনারা যখনই আমি যে কথাটা বলছিলাম যে যখনই চার্জার ফ্যানের যে কোনো ব্যাটারি ৬ ভোল্টের হোক ১২ ভোল্টের হোক যে কোনো ব্যাটারি আপনারা যখন ইনস্টল করবেন মিনিমাম ৮ থেকে ১০ ঘন্টা আগে চার্জ দিয়ে নেবেন। ১০ ঘন্টা চার্জ দিয়ে তারপর ব্যবহার করবেন। তার আগে যদি ব্যবহার করেন তাহলে এই ব্যাটারিগুলো কিন্তু আবারও নষ্ট হয়ে যাবে, বসে যাবে। আর আপনারা কি করবেন ডাইরেক্ট কারেন্টে কখনো চালাবেন না। আপনারা কারেন্ট চলে যাবে যখন তখন আপনারা এটা চালাবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফ্যানটা দীর্ঘ অনেক দিন ধরে আপনারা চালাতে পারবেন। ঠিক আছে? ব্যাটারিটাও চালাতে পারবেন। ব্যাটারি লাগানো কিন্তু একবারে সহজভাবে আপনাদেরকে দেখা দিলাম। এত সহজভাবে কোনো টেকনিশিয়ান আপনাদেরকে কখনো দেখাবে না। আর যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে ফুলাটা, আসলে এই কারণে এটা ফুলে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা ফুল সেটআপ দিয়ে দিলাম। ব্যাটারি জাস্ট প্রত্যেকটা ফ্যানেরই নিচে ব্যাটারি থাকে। তো মামা ঘুরাও, একটু সোজা করো। চার্জার ফ্যানটা একটু অন করো। ওফ! অনেক সুন্দর বাতাস তো। আচ্ছা চার্জে দাও তো এবার একটু দেখি। এবার বিষয়টা বলি সবাইকে। এই যে এরকম এখন আমরা যে চার্জে দিলাম, এই যে চার্জে দিছি, এই চার্জে দেওয়া অবস্থায় আপনারা ফ্যানটা চালাবেন না। ফ্যানটা কখনো চালাবেন না। আর এই ফ্যানটা কিন্তু প্রচন্ড বাতাস কিন্তু। তো এভাবে কখনো চালাবেন না আপনারা। তাহলে আর এখন আমরা যেহেতু ব্যাটারি লাগালাম এটা মিনিমাম ৪ থেকে ৫ ঘন্টা বা ১০ ঘন্টা। ১০ ঘন্টা দিবেন তো কোনো সমস্যা নেই। নতুন ব্যাটারি ১০ ঘন্টা করেই দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।